গতকালই হয়েছে দিদিমণির রিটায়ারমেন্ট, আর এরপর আজ শনিবার থেকে বন্ধ হয়ে গেল শাসপুর রামকৃষ্ণ পল্লী শিশু শিক্ষা কেন্দ্র। শনিবার স্কুলে এসে ফিরে গেল বেশ কয়েকজন ছাত্রছাত্রী। অভিভাবকরা জানালেন, অবিলম্বে স্কুলে দিদিমণি নিয়োগ করে স্কুল চালানোর ব্যবস্থা করা হোক। এ প্রসঙ্গে সদ্য স্কুল থেকে রিটায়ার্ড হওয়া দিদিমণি শোভা দাস সাহা দিদিমণি এদিন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমিও চাই স্কুলটি চালু হোক। আমার হাতে গড়া স্কুলটি বন্ধ হয়ে যাচ্ছে এটি বলতে গিয়েই কেঁদে ফেললেন তিনি। জানা গিয়েছে, শেষ পর্যন্ত 3 জন শিক্ষক শিক্ষিকা এই স্কুলে থাকলেও একজন মারা যাওয়ার পর আরেকজন কিছুদিন পরই রিটায়ার্ড হয়ে যান। তারপর থেকে 18 জন ছাত্রছাত্রীকে নিয়ে চালাচ্ছিলেন। গতকাল তার চাকরির শেষ দিন হয়ে যাওয়ার পরই আজ থেকে বন্ধ হয়ে যায় স্কুলটি। বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে অন্য স্কুলে ভর্তি করানোর জন্য তিনি ট্রান্সফারের ব্যবস্থা করতে পারলেও কয়েকজন ছাত্রছাত্রী এই স্কুলেই তারা পড়বেন এই বলে তাদের অভিভাবকরা ট্রান্সফার সার্টিফিকেট নেয়নি। ফলে স্থানীয় অভিভাবকরা স্কুলটি যাতে পুনরায় চালু হয় তার দাবি তুলছেন। রিপোর্ট সৈয়দ আবু জাফর, MBS নিউজ। নমস্কার। সমস্যা রয়েছে এখানে বলছে যে কোনো তো দিদিমণি নেই, ঠিক আছে, অন্য টিচার, একটাই টিচার দিদিমণি দিয়ে বলছে যে আমি তো রিটায়ার হয়ে যাব, তাহলে আমি কি করবো? তার জন্য সব ছাত্রদেরকে টিচি দেওয়া হয়েছে। মানে কবে বললো উনি? উনি 2 দিন আগেই বলেছিল, তারপর আমি বললাম হয়তো এমনি বলেছে, অতটা আমরা করিনি। কালকে বললে হ্যাঁ পুরো শিওর, ওর সবাই আসলাম, তবে টিচিং দিয়ে দিয়েছে। আপনাদের কি ইচ্ছা ছিল যে এখানে পড়াবেন? হ্যাঁ, ইচ্ছে ছিল, ছিল আমাদের এখানে বাচ্চাদের, নাহলে একটা স্কুল না হলে হয় বাচ্চাদের। এখন কত দূরে যেতে হবে? এখন প্রায় 1 কিলোমিটার দূরে এরকম। এত ছোট ছোট বাচ্চাদের দেওয়া যায় এত দূরে? মানে এখন বাধ্য হয়ে টিসি নিয়েছেন? হ্যাঁ, বাধ্য হয়ে টিসি নিতে হয়েছে। কি নাম আপনার? রূপালী বালা। আর বাচ্চার? কৌশিক বালা। কিসে পড়ে বাচ্চা? ক্লাস 2 এ পড়ে। কি সমস্যার মধ্যে পড়লেন? সমস্যা মানে দেখুন, আমরা হলো লেবার শ্রমিক লোক, ঠিক আছে, সকাল 8টার সময় কাজে যাই, হ্যাঁ, 350 টাকা মজুরি পাই। এখন ছেলেকে যদি বাড়ির কাছে যদি স্কুল থাকে তাই ছেলেটাকে একটু পড়াতে পারতাম। এখন এই 1 কিলোমিটার দূরে, এখন মানে কাজ বন্ধ করে যাওয়া সম্ভব আমাদের? আমরা গরিব মানুষ, ঠিক আছে। এবার আমি চাই যে আমার পাড়ায় স্কুলটা থাকুক, ঠিক আছে, আমার ছেলেকে আমি এখানে ভর্তি করাই। আচ্ছা, এখানে কি সমস্যার জন্য স্কুলটা বন্ধ হয়ে গেল? স্কুলে দিদিমণি বলছে যে স্কুলে আর দিদিমণি মাস্টারমশাই দেবে না, স্কুলটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আমরা তো অতটা জ্ঞান করিনি, আমরা জানি স্কুলটা যখন দিদিমণি একবার দিয়েছিল আবার দেবে, তারপরে কালকে ডেকে বলছে টিউশন নিয়ে যাও, আমরা টিউশন নিয়ে নিই। আচ্ছা, যে আজকে সকালবেলা কি এসে দেখলেন? ছেলেকে স্কুলে পাঠিয়েছিলাম, বললো বাবা স্কুলে তালা মারা, ঠিক আছে। ছেলে বই খাতা নিয়ে বাড়ি চলে গেছে। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় ঘরে। আর আপনার ছেলে যে পড়ে? সানি ঘরে। কিসে পড়ে? ওপরে ওখানে পড়ে। আপনি রিটায়ারমেন্টের পর আপনার যে স্কুল সেটি বন্ধ হয়ে গেছে, কি বলবেন এই বিষয়ে? স্কুলটা চলুক, এটা আমি অবশ্যই চাই। হ্যাঁ, স্কুলটা চলুক, এটা আমি অবশ্যই চাই। আচ্ছা, হচ্ছে গিয়ে আপনি কতজন ছাত্রছাত্রী ছিল আপনার স্কুলে? লাস্ট 18 জন ছিল। আচ্ছা, তারপর স্কুলটা বন্ধ হয়ে গেল। কবে থেকে বন্ধ? আজ থেকে? হ্যাঁ, আজকে থেকে। কালকে রিটায়ারমেন্ট হয়েছে, 28 তারিখে আমার রিটায়ারমেন্ট ছিল। হ্যাঁ, তার সকলকে কি মানে টিসি দিতে পেরেছে? সবাইকে টিসি দিতে পারিনি, কয়েকজনের বাকি আছে। কি দাবি তাদের? তাদের দাবি অবশ্যই স্কুলটা চালু হোক। আপনি কি করে স্কুলটা চালানোর জন্য কোনো জায়গায় আবেদন কিছু করেছিলেন? আমি অফিসে জানিয়েছিলাম স্কুলটা চালানোর জন্য। আর আমার সব থেকে একটা কথা, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যে ব্যক্তি উদ্যোক্তা হয়েছে তাকেও আমি আগেও বলেছিলাম। কি উদ্যোক্তা? এই যে গার্জিয়ানটা বলছে, সে তো আগে থেকে করলে জিনিসটা খুব ভালো হতো, আমি টিসিটা আনতাম না, বুঝতে গেছে। আচ্ছা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি বলেছে আপনাকে? টিচার নেই, কোত্থেকে দেবে? টিচারই তো নেই। আপনি কতদিন ধরে এই স্কুলটা চালাচ্ছেন? 19 বছর প্লাস হলো চালাচ্ছেন। 2005 সালে। আর তার আগে কতজন শিক্ষক শিক্ষিকা ছিল? তার আগে 2 জন ছিল, 3 জন ছিলাম আমরা, একজন মারা গেলেন, তারপরে 2020 সালে একজন রিটায়ারমেন্ট হয়ে গেল, তারপর থেকে আমি একা। মোট 18 জনকে নিয়ে চালাচ্ছিলেন? না, 18 জন না, প্রথমে অনেক স্টুডেন্ট ছিল ওখানে, লাস্ট 96 ছিল স্টুডেন্ট। আচ্ছা, আর এবছর কি আরো নতুন করে ভর্তি হতে এসেছিল? এবারেই ভর্তি হতে বেশি এসেছিল, এক বছরের থেকে। কতজন ভর্তি হতে এসেছিল? প্রায় 8-10 জন প্রায় ভর্তি হতে এসেছিল, কিন্তু কাউকে ভর্তি নেওয়া যায়নি। না, ভর্তি নেওয়া যায়নি। আপনি কি চাইছেন এখন স্কুল চালু? অবশ্যই আমার স্কুলটা চালু হোক, চলুক। আমার রাঁধুনিগুলো একটা অল্প বয়সী মেয়েরা, ওরা কাজটা চলে যাবে, আমার চললে আমার ভালো লাগবে, স্কুলটা চলে আমার খুব ভালো লাগে। আমার হাতে করা স্কুল তো, ওই স্কুলটাকে আমরা হাতে করে করেছি।
কি নাম আপনার? আমার নাম সুমা দাস সাহা। কি সমস্যা হয়েছে এই স্কুলে? এই স্কুলের সমস্যা হয়েছে বলতে আমরা অতটা জানতাম না যে এই স্কুলটা বন্ধ হয়ে যাবে। তো কালকে আমাকে দিদিমণি ফোন করেছে যে স্কুলে আসো, টিসি নিয়ে যাও। কিসের জন্য? ছুটি করবে, মানে বন্ধ করবে। তো আমি এসে জিজ্ঞেস করলাম যে এই স্কুলে টিসি নেবো কেন? তখন বললো যে এই স্কুলে দিদিমণি নেই, কেউ নেই, স্কুলটা বন্ধ হয়ে যাবে, যার জন্য টিসি নেওয়ার কথা বলছে। তো আমি এখনো টিসি নিইনি। আমি চাইছি যে এই স্কুলে আমার মেয়ে পড়ছে, আর আরো 2-3 বছর পড়বে, তারপরে 4 পর্যন্ত পরে আমি অন্য স্কুলে নেব। আচ্ছা, এই স্কুলে কতজন আর কি মানে পড়তো? এই স্কুলে কমপক্ষে 20 থেকে 25 জন ছাত্র পড়তো। আচ্ছা, দিয়ে মানে দিদিমণি কজন ছিল? দিদিমণি একজন ছিল। আচ্ছা, দিয়ে তারপর গতকাল কি হয়েছে? উনি রিটায়ার হয়ে গেছে? গতকাল উনি রিটায়ার হয়ে গেছে, আর টিসি সবাইকে ডেকে ডেকে দিয়ে দিচ্ছে। এবার অনেকেই নিতে চাইছিল, আর আমি তো নিইনি টিসি। আজকে মানে কি আপনার মেয়ে স্কুলে এসেছিল? আজকে আমার মেয়ে স্কুলে এসেছে, এই যে বই খাতা নিয়ে এসেছে, এই যে পড়তে এসেছে। এসে দেখছে যে স্কুল বন্ধ। স্কুল বন্ধ। স্কুল বন্ধ। এখন আপনারা কি চাইছেন? এখন চাইছি যে স্কুল খুলুক, স্কুলে দিদিমণি দিক। স্কুল আমাদের যেতে খুব অসুবিধা হয়, অনেক দূরে স্কুল। এখান থেকে কতটা দূর স্কুল? এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে স্কুল। আচ্ছা, অন্য স্কুল। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি যে স্কুলটা দিদিমণি দিক, স্কুলটা চালু করুক, ছাত্ররা আবার সবাই চলে আসবে। কি নাম আপনার? আমার নাম বিভূতি বাইনি। আর আপনার মেয়ের নাম? তিথি বাইনি। কিসে- বাইনি। কি সমস্যা হয়েছে এখন? সমস্যা হয়েছে স্কুলে দিদিমণি নেই, দিদিমণি রিটার্ন হয়ে গেছে। কোনো কবে? দিদিমণি দিচ্ছে কালকে, গতকাল রিটার্ন হয়ে গেছে। এখন দিদিমণি নেই, তাই তার জন্য বন্ধ করে দিয়েছে স্কুলটা। আপনি কি করতেন স্কুলে? আমি এইখানে স্কুলে রান্না করতাম, আচ্ছা। স্কুলের রাঁধুনি। এখন আমাদের কাজটাও বন্ধ হয়ে যাচ্ছে। আজকে থেকে কালকে গতকাল রান্না হয়েছিল, আজকে থেকে কাজটা বন্ধ। আজকে কি অনেক ছাত্রছাত্রী এসেছিল? এসছিল মোটামুটি কয়েকজন। দিয়ে তারপরে তারা কি হলো? তারা চলে গেল তালা মেরে দেখে। আপনার ছেলেও কি পড়ে স্কুলে? হ্যাঁ, স্কুলে আমার ছেলেও পড়ে। কোন ক্লাসে পড়ে? 3 ক্লাস। কি চাইছেন এখন আপনারা? এখন চাইছি এই স্কুলটা চালু হোক, স্কুলটা হোক, আমাদেরও মানে কাজটা হোক। কি নাম আপনার? আমার নীলিমা বারোই। আর আপনার ছেলের কি নাম? শুভ বারোই। কিসে পড়ে ছেলে? ক্লাস 3-তে।